সবাইকে নমস্কার। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র ধামে আপনাদের সবাইকে স্বাগতম। এটি শুধু একটি মন্দির নয়, বরং এটি লাখো ভক্তের বিশ্বাস ও আস্থার শান্তির কেন্দ্র। তো আমার জার্নিটা শুরু হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে, যেখান থেকে আমি 250 টাকা ভাড়া দিয়ে আমি সরাসরি চলে যাই নারায়ণগঞ্জ মোগরাপাড়া। এবং প্রকৃতির এই পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করে বারবার। এবং প্রকৃতি সেজেছে তার অপরূপ সাজে, চারিদিকে সবুজ আর সবুজ। আর আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেঘনা গোমতী ব্রিজ। ঢাকা থেকে সড়কপথে সহজেই বারোদি আশ্রমে যাওয়া যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে মোগরাপাড়া চৌরাস্তা হয়ে বারোদির দিকে যেতে হয়। রাজধানী ঢাকা থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব। ফাইনালি আমি মোগরাপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। এরপর আমি সিএনজি করে 100 টাকা ভাড়া দিয়ে লোকনাথ বাবার আশ্রমে পৌঁছে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে বাবার মন্দিরের প্রধান ফটক। শ্রী শ্রী লোকনাথ বাবার এই আশ্রমকে ঘিরে রয়েছে ইতিহাস, সাধনা এবং অসংখ্য ভক্তের আবেগ। সোনারগাঁয়ে অবস্থিত বারোদি আশ্রমের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলো লোকনাথ বাবা তিরোধাম উৎসব, যেটি কিনা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে পালিত হয়। শ্রী শ্রী লোকনাথ বাবা 1890 সালের এই দিনে দেহত্যাগ করেন বলে ভক্তরা বিশ্বাস করেন। উৎসব উপলক্ষে লক্ষাধিক ভক্ত এই আশ্রমে সমবেত হন এবং এই দিনে গীতা পাঠ, প্রসাদ বিতরণ, কীর্তন, আরতি এবং হরিলুট নামে পরিচিত বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। আর আমি এখন আছি বাবার মন্দিরের ঠিক সামনেই। আপনারা দেখতেই পাচ্ছেন কত হাজার হাজার ভক্তের সমাগমে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং মন্দিরটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোধাম মহোৎসবে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই দর্শন করুন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা, যিনি ছিলেন উপমহাদেশের একজন শ্রদ্ধেয় সাধক এবং আধ্যাত্মিক গুরু। তার জীবন ছিল ত্যাগ, সাধনা এবং মানব সেবার অনন্য উদাহরণ। ভক্তদের বিশ্বাস, তিনি তার অলৌকিক শক্তি এবং আশীর্বাদের মাধ্যমে অসংখ্য মানুষের দুঃখ ও কষ্ট দূর করেছেন। প্রায় প্রতি বছর বিভিন্ন জেলা থেকে ভারত, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ সহ প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন প্রার্থনার উদ্দেশ্যে এবং বাবাকে দর্শনের উদ্দেশ্যে। আপনারা সবাই কমেন্ট সেকশনে অবশ্যই জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ লিখবেন এবং বাবার অপূর্ব মূর্তি বিগ্রহ দর্শন করুন এবং আপনাদের মনের সমস্ত ইচ্ছা বাবাকে ব্যক্ত করুন। বাবা আপনাদের সবার মঙ্গল করবে। এছাড়াও এখানে রয়েছে একটি শিবকুণ্ড, আপনারা সবাই দর্শন করুন। এবং শিবকুণ্ডের পাশে রয়েছে একটি দুর্গা মন্দির। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আমি এখন আছি দুর্গা মন্দিরের ঠিক ভিতরেই। আপনারা সবাই কমেন্ট সেকশন অবশ্যই জয় মা দুর্গা লিখবেন এবং মনের যত ইচ্ছা আছে মায়ের কাছে ব্যক্ত করুন। মা আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক। এবং এই দুর্গা মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মায়ের বিগ্রহ। আর আমি এখন আছি বাবার মন্দিরের প্রসাদ বিতরণী অনুষ্ঠানে, যেখানে কিনা অসংখ্য দর্শকের সমাগমে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। এবং আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্ত প্রসাদ গ্রহণ করছে। আর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এই প্রসাদ আমি গ্রহণ করার পর আমি চলে যাই কালী মন্দিরে। ঠিক বাবার মন্দিরের পাশেই রয়েছে একটি কালী মন্দির, যেখানে কিনা মহাদেবের মন্দিরও রয়েছে এবং একটি মহাশ্মশান রয়েছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মহাদেবের একটি বিগ্রহ, যেখানে কিনা অসংখ্য ভক্ত বাবার উদ্দেশ্যে মোমবাতি, আগরবাতি এবং মনের যত ইচ্ছা আছে বাবার কাছে ব্যক্ত করছে। এবং আপনারা দর্শন করুন মায়ের আরও একটি রূপ, যেটি কিনা মা কালী রূপে পরিচিত। আপনারা সবাই দর্শন করুন মায়ের। আমি আমাদের জগৎজননী মা কালীকে দর্শন করার পর এবং মহাদেবের আশীর্বাদ নিয়ে আমি চলে যাই লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের দিকে। এবং আপনারা দর্শন করুন মহলে বাবার অপূর্ব শিবলিঙ্গ। ভক্তরা কীভাবে ভগবানের কাছে তার মনের কথা ব্যক্ত করছে, নমস্কার করছে, প্রণাম করছে। শাস্ত্রমতে এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী লোকনাথ বাবা ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন 1730 সালে, যা কিনা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন। তিনি দীর্ঘ বছর কঠোর তপস্যা করে এবং বিভিন্ন দেশে ভ্রমণ করে পারস্য, আরব এবং এমনকি মক্কা পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন। তার জীবনের মূল শিক্ষাই ছিল মানব সেবা, ভক্তি এবং ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ।
এটি শুধু একটি আশ্রম বা মন্দিরই নয়, এটি হচ্ছে ভক্তদের জন্য একটি আশ্রয়স্থল, যেখানে কিনা প্রতিদিনই পূজা, আরতি এবং কীর্তন অনুষ্ঠিত হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের এই দিনে পালিত হয় এই তিরোধাম উৎসব, বাবা লোকনাথের প্রাণায়াম দিবস। এই সময় লক্ষ লক্ষ ভক্তের সমবেত হন এখানে। চারদিকে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ এবং পবিত্রতার অনুভূতি এই আশ্রমকে করে তুলেছে এক অনন্য ও আধ্যাত্মিক কেন্দ্র। এখানে এসে মানুষ শুধু ধর্ম নয়, মানসিক শান্তিও খুঁজে পায়। বর্তমানে প্রায় প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এবং তীর্থযাত্রী এই মন্দির দর্শন করতে আসেন এবং বাবা তার বিখ্যাত উক্তিতে বলেছেন যে, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। আর সবার উদ্দেশ্যে একটি কথা বলছি, সেটি হচ্ছে জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।